হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পর আমি তো অনেক বড় একটা ব্লগ নিয়ে আসলাম। এত কিছু রান্নার আয়োজন করলাম, ভাবছেন তো কিসের জন্য এত কিছু? আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, মানে আমার দিদির মেয়ের, তা আমারই মেয়ে। ওর আজকে বার্থডে উপলক্ষে কিছু স্পেশাল মানুষজন আসবে, এরপর ঘরেও জন্মদিন উপলক্ষে ভালো খাওয়া দাওয়া হবে। এই তো আমি সকালবেলা বাজার যেগুলো করে এনেছিল ওগুলো সবগুলো ধুয়ে ধুয়ে টেবিলের উপর সুন্দর করে রেখেছি। আর রান্না তো আর আমি করবো না, রান্না করবে আমার দিদি। আর বসে বসে গান শুনছি, আর আর এমনি এমনি বসে বসে খুব বোরিং লাগছিল, তাই চিন্তা করলাম যে কাটাকাটি করতে করতে গান শুনি, ভালো লাগবে। প্রকৃতি, হ্যাপি বার্থডে। আজকে তোমার জন্মদিন। কোথায় যাবে? স্নান করে ফেলছো? আচ্ছা, নিচে গিয়ে তাহলে ঠাকুর প্রণাম করবে, কেমন? হ্যাঁ, তারপর মন্দিরে যাবে? কার সাথে যাবে মন্দিরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো কার জন্মদিনটা আপনারা দেখে নিলেন। এই পিচ্ছি আমার ছোট্ট মেয়েটার আজকে 4 বছর পূর্ণ হলো। ওর জন্মদিন, যদি আজকে থেকে 4 বছর আগের কথা বলতে বলি তাহলে আজকের দিনটা অনেক খুশির ছিল। আমাদের ঘরে একটা মেয়ে হয়েছে, মানে আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। তো ওরা মন্দিরে যাচ্ছে, পুজো দিবে, ওর মা, এরপর ওর বাবাও আসছিল, এরপর ওরা মন্দিরে গিয়ে চলে আসছে। এটা আপনাদেরকে তো আমি দেখালাম। আবার ওখানে আমি তো অনেক কিছু ধুয়ে রেখেছি, তার মধ্যে কিছু বাকি ছিল, ওগুলোও পরে দিয়ে আমি ধুয়ে নিলাম। এরপর আমার দিদিরা মন্দির থেকে এসে কারণ আমি যেহেতু সবকিছু জোগাড় করে রেখেছি, এসে মানে রান্নাটা বসিয়ে দিতে পারবে, আর অত বেশি ঝামেলা হবে না। আর অনুষ্ঠান তো রাত্রেবেলায়, বার্থডে পার্টি, তো দুপুর থেকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছিল। এই যে ছাগলের মাংসগুলো ভালো করে ম্যারিনেশন করছিল, করে দিয়ে দিয়েছিল। আর দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম একটু একটু করে, ওই আর এক্সট্রা করে কোনো কিছু রান্না করিনি, ওই যেগুলোই রান্না করেছে রাতের জন্য ওখান থেকে সবাইকে একটু একটু করে খেয়েছি। এই তো রান্না বান্না সবগুলোই শেষ হলো। এই যে সবকিছু সুন্দর করে রান্না করে রেখেছে। আজকে কি কি রান্না হয়েছে আপনাদের একটু পরে বলছি। আর যেহেতু একটু স্পেশাল মেহমান আসছিল, এই নাগেটস গুলো ভাজি করে নিচ্ছিলাম, আর আমাদেরকে আসে যেহেতু সুন্দর নাস্তা দিচ্ছিলাম। আর সবাই অনেক কথা বলছে, মজা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, একটা অন্যরকমই ভালো লাগছে। এখনো কিন্তু কেক কাটা হয়নি। যারা এসেছে নতুন মানুষরা, ওদের সাথে কথা বলছি। চলুন। বারবার বলছি না আপনাদের, নতুন মানুষ এসেছে। নতুন মানুষগুলো কারা? আমার দিদির ননদের বিয়ে ঠিক হয়েছে, তো ওর হাজবেন্ড, হবু হাজবেন্ড আর হবু দেবর, ওনারাই এসেছে। তো ওদের সাথে আমরা তো ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তখন তো পরিচয় হয়েছিল, ওরা এবার প্রথম আমাদের বাসায় এসেছে। আর বিশেষ করে খুব স্পেশাল হচ্ছে যে আমার দিদির ননদের আর ননদের যাবার, ওরা আজকে দেখা, দ্বিতীয়বারের মতো দেখা, আগে তো একবার দেখা হয়েছে। আর এটা পারিবারিকভাবে বিয়ে। এই তো আমি নাস্তাগুলো নিয়ে নিচে যাচ্ছি, ওনাদের পরিবেশন করে দেবো, এরপর কেক কাটার মানে বার্থডের আয়োজন করতে হবে। আজকে সব রান্না বান্না আমার দিদি করেছে। আমার দিদি খুবই পরিশ্রম হয়ে গিয়েছে, মানে সকাল থেকে রান্না করা, তারপরে মন্দিরে যাওয়া আসা, মানে অনেক পরিশ্রম হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করেছে বলবো। আর এই তো এগুলো হচ্ছে যে নতুন যারা এসেছে, নতুন অতিথি, ওদেরকে পরিবেশন করছি। আমার ছেলে তো মহা খুশি, ঘরে মেহমান আসছে, সবাই আছে, সবাই মজা করছে, আনন্দ করছে, মানে ও সবার কোলে কোলে আছে, ওই জন্যই ও মহা খুশি। আর এই তো বার্থডের আয়োজন করেছে। আর আমার মেয়ের একটা আবদার ছিল, আজকে কেকটা সে নিজেই কাটবে, অন্য কেউ ওর সাথে মানে ধরবে না বা ওর পাশে বসবে না। ওইটা মানে ওর খুব আবদার ছিল, তো ওর আবদার অনুযায়ী ও কাউকে বসতেও দিবে না, ও বলছে ও নিজেই কাটবে। আর এই তো আমার ছেলে সবার দিকে দেখছে ও, আর মানে খুশি সে, মানে সে বুঝতে পারছে যে মানে কিছু একটা হচ্ছে এখানে, ওটা মজার একটা অনুষ্ঠান হচ্ছে। এতে আমরা সবাই আছি, আমি ভিডিও করছি। এতো মানে ও কাউকে বসতে দিবে না, ও নিজেই একাই কাটবে। দেখুন আপনারা, সে একাই কাটবে। এই তো মানে ও একাই, ও মোবাইলে দেখে তো ওখানে, তো ও মানে কাউকে ধরতেই দিচ্ছে না, কাটার পরে ওর মাকে দিয়েছে, মানে ওর মা খাইয়ে দিচ্ছে। আমার খুব ঠান্ডা লাগছে, আমি মানে 2-4 দিন ধরে খুব কষ্টে ছিলাম ঠান্ডা নিয়ে। এই তো এরপর কেক কাটিং হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে। ভাগ যেহেতু করেছে, আমি খাবো না সেটা কি হয়? আমিও খেয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি, যে আমিও কেক খাচ্ছি। আর কেকটা কিন্তু খুব মজার ছিল। হোমমেড কেক তো, মানে এমনি দোকান থেকে আনেনি, হোমমেড করা কেক অর্ডার দিয়ে এনেছে। ভালো ছিল কিন্তু কেকটা। আর এই তো রাত্রেবেলা কি কি রান্না করেছে বার্থডে পার্টি উপলক্ষে, বার্থডে পার্টি উপলক্ষ, আর নতুন মানুষজন এসেছে ওই জন্য সালাদ, তারপর হচ্ছে রূপচাঁদা মাছ ভাজি, মাটন, তারপর ইলিশ মাছের পাতুরি, তারপর মুগ ডাল দিয়ে মুরগির মাংস, আর হচ্ছে চিকেন রোস্ট। এইটুকুই। তাহলে আজকের মতো
বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।